প্যান্টের গিট্টু দিতে পারি, তাই মা আমাকে আদর করে গিট্টু বলে ডাকে। আমি সব বলতে পারি, ছড়া বলতে পারি, কবিতা বলতে পারি, নাচ বলতে পারি, ছবি আঁকতে পারি। আচ্ছা, না না না, নাচ তো দেখাতে হবে। আমি একটু করে দেখাই। তা দিন দিন না না তিন তিন তা তা তিন দিন না না তিন তিন না না তিন তিন না না তিন তিন না। দত্তরিকা, এই নাচটা ঠিক মতো তোলা হয়নি, আর প্যান্টের গিট্টুটাও বারবার খুলে যাচ্ছি। না শোনো, তোমরা কিন্তু একবারও হাসবে না, বলে দিলাম। আচ্ছা, আমি এখন একটা ছড়া বলি। বুঝি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, তাদের বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খাই দাই গান গাই, তাই রি নাই রি না, 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 তাই রি নাই রি না। দত্তরিকা, বারবার পড়ে যাচ্ছি আর এই গিট্টুটাও খুলে যাচ্ছি। হাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আরে আরে গিট্টু, এখানে কি করিতেছ? আমি তো ছবি আঁকা শিখতে এসেছিলাম, কিন্তু এখানে পারুল বাবু, সার ভাই কেউ তো নাই, তাই একটু খেলা করছি। আরে খেলা, আরে খেলা খেলা, খেলা একটা চমৎকার জিনিস, শরীর ও মনের মধ্যে খুব উপকারী হয়। শুধু পড়ালেখা করিলে হইবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা সবই করিতে হইবে, তবেই তো একজন আদর্শবান ভালো মানুষ হইয়া গড়িয়া উঠিতে পারিবে। বুঝিয়াছ? আমি তো প্রত্যেক দিন মন দিয়ে লেখাপড়া করি, মা আমাকে খুব আদর করে। বাবু ভাই, তাহলে কি আজকে আমরা ছবি আঁকা শিখবো না? আজ যেহেতু পারুল বলদ কেউ নাই, গিট্টু চলো আমরা একটা গল্প শুনি, না মানে দেখি। গল্প 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 গল্প, খুব মজা হবে। গল্প দেখবো গল্প দেখবো গল্প দেখবো, খুব মজা, বাবা বাবা বাবা। আরে গিট্টু, আরে গিট্টু, থামো 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 থামো। আরে শোনো শোনো শোনো, বলছি বলছি বলছি। বলো। গল্পের নাম হইতেছে বহুরূপী। একজন পণ্ডিত ছিল, সে সব সময় বই পড়ত। আচ্ছা বাউল ভাই, বহুরূপী মানে কি? বহুরূপী মানে হইতেছে একই অঙ্গে বহুরূপ, সকালে এক রূপ, রাতে আর এক রূপ, বলে এক, করে এক, সামনে এক, পিছনে আর এক, তাকেই বলে বহুরূপী। আরে না 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 না, বেশি কথা বলা যাবে না, এই গল্পটা দেখো মনোযোগ দিয়া। চলো 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 চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহান পণ্ডিত সাহেব, আমাদের ভালো ভালো কার্যকরী কিছু উপদেশ দেন। এবার শোনো, একটা উপদেশ দেই।
কাউকে দুঃখ দেবে না, তা সে মানুষই হোক আর জীবজন্তুই হোক। এমনকি বিনা কারণে মশা মারাও উচিত নয়। হুজুর, গালে একটা মশা বসেছে, কামড়াচ্ছে। ছি 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 ছি, তুমি মশাটাকে মেরে ফেললে? খুব অন্যায়, খুব অন্যায়। তোমরা বই পড়নি তো, তাই মূর্খ হয়ে আছো। তুমি বড় জাতের আস্ত মূর্খ, তুমি অপদার্থ। হুজুর, এই এতগুলো কটু কথা বইয়ে লেখা ছিল। ও হো 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 হো, একটু ভুল হয়ে গেছে। বইয়ে লেখা আছে কটু কথা বলতে নেই। ভুল হয়ে গেছে, মার্জনা চাইছি, মানে মাফ চাইছি। ওরে মারে, কামড়ে দিল রে, কপালে সাপে ছবল দিল রে। যা, কি যে বলিস, কপালে সাপ কই? সাপটা তো ওই পাথরটার আড়ালে লুকিয়ে আছে। তাই বুঝি? হ্যাঁ। চল, সাপটাকে এক্ষুনি মেরে ফেলি। আবার মূর্খের মতো কথা বলছো? সাপটা তো তোমার কোনো ক্ষতি করেনি। বিনা কারণে কোনো প্রাণ নষ্ট করা উচিত নয়। বইয়ে লেখা আছে জীবের প্রতি দয়া রাখো। হুজুর, জীবের প্রতি দয়া? কোন জীবের কথা বলছেন? যে জীব আমাদের মুখের মধ্যে থাকে। এই জীবের প্রতি দয়া আছে বলেই রোজ ভালো ভালো খাবার মুখের মধ্যে দিচ্ছি, জীবের উপকারের জন্যেই দিচ্ছি। একেবারে গবেট। এই জীব নয়, জীব মানে প্রাণী। সব প্রাণীর প্রতি দয়া দেখাবে, বুঝলে? আসসালামু আলাইকুম সাধু পণ্ডিত সাহেব, আপনার সুনাম অনেক শুনেছি। আপনার কাছে দয়া চাইতে এসেছি। হুজুর, ওর কথা বিশ্বাস করবেন না। আমি সত্যি কথা বলছি। একজন যাত্রীর সাপুরে আমাকে আমাকে তাড়া করেছে। বড় নিষ্ঠুর সাপুরে আমাকে ধরে আমার সুন্দর সাদা দাঁত ভেঙে দেবে। আমাকে বাঁচান এই বিপদ থেকে, সাহায্য করুন সুকোমল সাধু পণ্ডিত মশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কোনো ভয় নেই। তোমাকে এই পুঁথির আড়ালে লুকিয়ে রাখি। শোনেন শোনেন, এ আবার কে? আমি সাপুড়ে। আপনাদের চোখে কি কোনো সাপ পড়েছে? সাপ কি ধুলো যে চোখে এসে পড়বে? না, মানে একটা লাল কালো সাপ দেখেছেন? সেটা ভয়ঙ্কর সাপ, বহুরূপী। ভয়ঙ্কর সাপ তো দেখিনি, তবে একটা ছোট্ট সুন্দর সাপ দেখেছিলাম। হ্যাঁ, সেই সাপটাই তো খুঁজছি। বহুরূপী, ভীষণ নিষ্ঠুর সাপ। সে ইচ্ছে মতো বড় হতে পারে, সুযোগ পেলে ড্রাগনের মতো বড় হয়ে মানুষ গিলে ফেলতে পারে। সাপটাকে তাহলে মেরে ফেলা উচিত। হ্যাঁ, এই বহুরূপী মানে খুব খারাপ জিনিস। হ্যাঁ, তোমরা কোনোদিন বই টুই পড়নি বুঝি? ইচ্ছে মতো কি কেউ বড় হতে পারে? আর বহুরূপী যদি হয় সেটা মস্ত গুণের কথা। তার দোষ কোথায় পেলে?
ওই 20 দাঁতের ছোবল খেলেই দোষ বুঝতে পারবেন। এই এই যাও যাও, বাজে কথা বলো না, মূর্খ। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে সাবধান, বহুরূপী সাপ মানুষদের ধোকা দেয়। ধোকা দেয়? হুজুর, সাপুরের কথা যদি সত্যি হয় তাহলে বড় ভাবনার কথা হবে। ভাবনার টাইমই পাবি না, তার আগে ভবলীলা সাঙ্গ হবে। হুজুর, বহুরূপী সাপ আমাদের বহুরূপী আর প্রাণটা বোধ হয় শেষ করবে। না 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 না, উপকার করলে কি কেউ অপকার করে? যার রূপেরই ঠিক নেই তাকে বিশ্বাস করা ঠিক নয় হুজুর। আচ্ছা, ওই সাপটা খারাপ নাও তো হতে পারে। আমি কি পারি আর না পারি এক্ষুনি দেখাচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, ও যে ক্রমেই বড় হচ্ছে, এখন কি করি? বইয়ে লেখা আছে, এখন কি করি? বইয়ে লেখা আছে দৌড়াইয়া পলায়ন সর্বশ্রেষ্ঠ কাজ। হিস, হুস, ফুস। আমার পা দুটো সর্বশ্রেষ্ঠ নাচের তালে কাঁপছে, পলায়ন করতে পারছি না। আমার বড় খিদে পেয়েছে, আগে এই খাস্তা পণ্ডিতকেই চেখে দেখি। না না, এ বড় অন্যায়। আমরা তো তোমার উপকার করলাম আর তুমি আমাদের খেতে চাইছো? কি হচ্ছে? কানাকানি করছো কেন? কানাকানি নয় হুজুর, কানাকানি নয়, জানাজানি হচ্ছে। মানে আমাদের জান একটু পরেই শেষ হয়ে যাবে, তো তাই শেষ বিদায় নিলাম কানে কানে। তোমরা একটা উপায় বের করো, ড্রাগনের হাত থেকে বাঁচার কোনো বই পড়িনি। দেখছি দেখছি, মহান পেল্লায় ড্রাগন হুজুর, আমাদের তিনজনের তিনটি শেষ ইচ্ছে আছে, সেগুলি পূরণ করলে আরাম করে খেতে পারবেন, ছটফট করব না। হইচই করব না, শান্ত স্বামী কাবাবের মতো নরম হয়ে থাকবো। আমি কাবাবের সঙ্গে টমাটোর চাটনি হয়ে থাকব। বাবা বা, ইস চমৎকার খাদ্য। তোমাদের শেষ ইচ্ছা বলো তাড়াতাড়ি, ঠিক সময় না খেলে আমার আবার অ্যাসিডিটি হয়। বলো শেষ ইচ্ছা, বলো। আমি জানতে চাই কোন বইয়ে লেখা আছে ড্রাগনের হাত থেকে বাঁচার উপায়। কোনো বইয়ে লেখা নেই, একটা পিঁপড়েও সে খবর জানে না। কি পিঁপড়েও জানে না? কেউ না,
বলো, শেষ ইচ্ছে বলো। ইয়ে, আপনি যদি একটা কালো হাতি হয়ে দেখাতেন তো বুঝতাম আপনার কেরামতি। ছি 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 ছি, উনি অমন রংবাজ বহুরূপী হয়ে কালো হাতি হতে যাবেন কেন? আপনি বরং একটা সুন্দর লাল পিঁপড়ে হয়ে দেখান। লাল পিঁপড়ে। আমি জানি আপনি কিছুতেই পারবেন না। পারবেন না। কি বললে? পারবো না? তোমার সাহস তো কম নয়। আমি সব রূপই বদলাতে পারি, সব রকম হতে পারি। আপনি পারবেন না, আপনি পারবেন না। আপনি আপনি দুষ্টুমি করছেন। কি? আমি দুষ্টু? তোমাকেই আগে খাবো। হুজুর হুজুর, থামেন 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 থামেন, রাগ করবেন না। ও আদর করে বলেছে দুষ্টু। কি আমার আদরের সম্পর্ক রে? এক্ষুনি চিবিয়ে চাদর বানিয়ে দেব। সে আপনি পারেন, সে আপনি পারেন, কিন্তু আমাদের শেষ ইচ্ছা পূরণ করুন। আচ্ছা, তোমাদের ইচ্ছা পূরণ করছি। এক্ষুনি লাল পিঁপড়ে হয়ে দেখাচ্ছি। হিস হিস, ফুস ফুস, বিষ বিষ পিঁপড়ে, কুটুস ঠুস। লাল পিঁপড়ে, লাল পিঁপড়ে, লাল দে পা দিয়ে চেপটে। আমার এই পুঁথি দিয়ে থেতলে দাও। মাথাটা মাথাটা চটকে দিল রে, দিলাম রে, মরলাম রে। মার চাটি, মার চাটি, মার। ও হায় হায় রে, চিবিয়ে দেখলাম না, আমাকে চিড়ে চ্যাপ্টা করে দিল। কি ফুল, কি ফুল। আমরাও ভুল করেছিলাম তোমার মতো বজ্জাতকে উপকার করে। হ্যাঁ, এবার লাল পিঁপড়েকে ধরে দেশ ছাড়া করি। ঠিকই বলেছ, দয়া থাকা ভালো, পরের উপকার করাও ভালো, কিন্তু মিথ্যাবাদী অকৃতজ্ঞ লোকের উপকার করতে নেই। দুধ কলা দিয়ে সাপ পোষা যায় না। হ্যাঁ, এবার বুঝলেন তো হুজুর, বহুরূপী হলে তাকে বিশ্বাস না করাই ভালো। আমরা আর বহুরূপীতে বিশ্বাস করব না।